কলঙ্কের হার গলায় নিয়েছি, মোরা মাঝবান্ডারের হেম সাগরে সাঁতার দিয়েছি। এই কালামের সাথে একটা খুব সুন্দর কালাম করেছেন। ওরে মুর্শিদের আশেক যারা রয় না কেউ কলঙ্ক ছাড়া, দয়াল মুর্শিদের আশেক যারা রয় না কেউ কলঙ্ক ছাড়া। আবার হয় যে আল্লাহর পিয়ারা, হয় যে আল্লাহর পিয়ারা, নাই তার কোনো মানের ভয়। ওই আছে আল্লাহর পিয়ারা, নাই তার কোনো মানের ভয়। এই জগতে প্রেম করা তার রুচির নয়। কলঙ্ক যার নাই সয়, কলঙ্ক না সইলে, কলঙ্কর মালা না পড়লে আপনার মুর্শিদের প্রেম আপনার জন্য আসে নাই। কলঙ্ক নিতে রাজি আছে না নাই? প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, এই সমস্ত নমরুদের সন্তান যারা মৌলভী নামে পরিচিত, এই নমরুদের সন্তানেরা এইভাবেই সাধারণ মানুষকে এই সমস্ত অকথা কুকথা, যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এই ধরনের কথাবার্তা বলে মানুষদেরকে ভুলিয়ে রাখে। আচ্ছা, কলঙ্ক হতে হবে কেন? মানুষ পীর মুর্শিদের কাছে কলঙ্ক থেকে বাঁচার জন্যই তো, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, দুনিয়াবি উখরবি কলঙ্ক থেকে বাঁচার জন্য যায়। আর এই নমরুদের সন্তানেরা কলঙ্ক হওয়ার জন্য যাইতেছে। তাহলে বুঝেন এরা কোন কলঙ্ক এবং কি বুঝাইতে চাইতেছে।